তো বন্ধুরা, আজকে আমি ইডলি বানাবো। আর ইডলি কিভাবে বানায় আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরবো। কারণ ইডলি বানানোর জন্য কিন্তু আমি এখানে সবার প্রথমে চাল আর বিউলির ডালটা বেটে নিয়েছি মিক্সারে। আর বেটে নেওয়ার পরে আমি এটা চাল আর বিউলির ডালটা একসাথে করে বাটিতে এরকম গুলে রেখে দিয়েছি প্রায় 13-14 ঘন্টা মতো। আর চাল আর বিউলির ডালটা বাটার আগে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ওটাকেও আবার 2 থেকে 3-4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভালো রকম ভিজে গেছিলো, বিউলির ডালটাও ভালো রকম ভিজে গেছিলো। তারপরে আমি এই দুটোকে আলাদা আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে বেটে একসাথে আবার করে রেখে দিয়েছি 13-14 ঘন্টা মতো। দেওয়ার পরে এটা কিন্তু দুটো বেশ একসাথে যেহেতু অনেকক্ষণ ছিল, একটা পাইলিং মিক্সড মতো হয়ে গেছে। একটা মানে দুটো এক জায়গায় খুব সুন্দর একটা কি একটা বলে, যাই হোক ওটা হয়ে গেছে। তো এইবারে এটাকে আমি টিফিন করার মধ্যে আবার এটা রেখে দিয়েও ফ্রিজে রেখে দিয়েও অনেক দিন ধরে খাওয়া যাবে, ঠিক আছে। তো এটাকে আমি সবার প্রথমে একটুখানি জল দেব, জল আর লবণ দিতে হবে। আর এই যে ট্রেগুলো আছে, ট্রেগুলোর মধ্যে একটুখানি একটু তেলও লাগাতে হবে, তাহলে খুব ভালো হবে। তো এখানে আমি পাম তেলই ইউজ করব। আর তার আগে এটা গাঢ় হয়েছে, এত গাঢ় এখানে চলবে না, একটুখানি এটাকে আমি পাতলা করতে হবে আর লবণ দিতে হবে। তো লবণটা আমি দিয়ে দিচ্ছি। তো আজকে ইডলি বানানোর রেসিপিটা আপনাদের সাথে তুলে ধরলাম। আর অনেকেই ইডলি বানাতে জানেন। আর ইডলিটা আমি কেন এখানে বারবার আমি রেফার করছি, করছি কেন বলছি, ইডলিটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার একটু জল লাগবে। আমাদের রান্নার কাজে সব সময় একটু জলের দরকার, জল না হলে কোনো কিছুই হবে না। তার আগে একটু জলটা আমি খেয়ে দেখে নেবো জলটা কীরকম। জলটা ঠিক জুতের না, এই জলটা দেবো না। জলটা যেহেতু তামার পাত্র, এটা নোংরা হয়ে গেছে ভেতরটা। তামার পাত্র বোতলটা ওটা পরিষ্কার করতে হবে। তো আমি একটু ভালো জল নিই নি, কেনা জল নিই নি। কেনা জল নিয়েছি, কারণ একটু ভালো জল না হলে হবে না। তো একটু আমি পাতলা করে নেবো, যেহেতু একটু গাঢ় আছে, তো এটাকে একটু পাতলা করে নেবো। আর বেশি পাতলা করলেও হবে না, ভালো করে এটা কিন্তু একটু গাজা গাজা মতো হয়ে যাবে। হয়ে গেছে। এবারে সবার প্রথমে কিন্তু আমি যে বললাম না, জল আমাদের এখানে খুবই দরকার। তো এটাকে আমি আগে জল দিয়ে দেবো। বেশি জল দিলে আবার হবে না, অল্প একটু জল দিতে হবে। কারণ এটা যেন ইডলি তাওয়ার জন্য জলে যেন উপরে না চলে আসে। নিচে একটা বাটি আছে, এই বাটির দাগ পর্যন্ত আমাদের জল দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, লাগছে না। ওকে।
তো হালকা হালকা তেল নিয়ে, ব্রাশ যেহেতু নেই, আমি হাত দিয়ে একটু তেলটা আমি লাগিয়ে দেবো, অসুবিধা নেই। এক ফোঁটা করে আমি প্রত্যেকটা ডিশে একটু তেল দিয়ে দেবো। ও বাবা, তেল তো আবার দেখছি আরেক দিক থেকে বেরোচ্ছে, ঢালছে এক দিক থেকে, পড়ছে আরেক দিক থেকে। তেল ঢালছে একদিক থেকে। আর এই চায়নার বোতলগুলো একদম ফালতু, ভালো না। দুদিন পরেই এই মুখগুলো ফেটে যায়। চায়নারা আমার মনে হয় শুধু মানুষের লোটার জন্য আছে, আর কিচ্ছু না। ইন্ডিয়ান জিনিস খারাপ হলো, এই খারাপ বলছি, তোমার প্রোডাক্টটাও একটু মজবুতি হয়। আর ইন্ডিয়ান মানসিকতা একটু মজবুতি আছে। আর ওদের মানসিকতা কি আর বলবো, কিছু বলার নাই। এই যে বোতলটা দেখুন, কদিন হয়েছে নিয়ে এসছি, এর মধ্যেই ব্যাস খারাপ। তেলটা একটু ভালো করে মাখিয়ে নেবো। ছিটা ফোটা দিতে হয়, এখন কি করব, মুখটা যেহেতু খারাপ তাই বেশি পড়ে যাচ্ছে। একটুখানি দিলেই হয়ে যায়, বোতলটা খারাপ হলে। ঠিক আছে বন্ধুরা, এই তেলটা আমরা মাখিয়ে নিয়েছি। এবার একটুখানি আমাকে হাতটা পরে দেবো প্লেটে। আমি গ্যাসটাকে সর্বপ্রথমে ধরিয়ে দিই। ও বাবা, গ্যাসটা তো অনই রয়েছে। গ্যাস এখন এরা বন্ধ করে না কেন কি জানি। কি গো, গ্যাসটা কেন বন্ধ করো না তোমরা? হ্যাঁ, বলছি গ্যাসটা কেন বন্ধ করো না? কি অবস্থা বন্ধুরা। তো এখানে আমি দিয়ে দেবো এরকম অল্প অল্প করে, কারণ বেশি দিলে আবার হবে না, কারণ এটা আবার একটু ফোলে। বলছি গ্যাসটা কেন বন্ধ করো না? আগের বার তো প্রীতি ভুল করছিল, এখন তো দেখি তুমি বারবার ভুল করছো। একটু কম কম করে দাও। তো একটু অল্প অল্প দেবো, কারণ এটা তো আবার ফুলবে, তার জন্য এটা আমি একটু অল্প অল্পই দিচ্ছি। প্রত্যেকটা ডিশে দিয়ে দেবো। ফুলবে না, বড় হবে না ওটা। বেশি দিচ্ছে দেখো বন্ধুরা। এই তো একটু তো ফাঁকা আছে তো। এরকম দিতে হয়। হ্যাঁ, ওই দুটোর মতো দিতে হবে। কোন জায়গাটা দানা ঘাটে ঢুকতে? তুমি এখানে আসো। আমি দেখছি তো এটা। এই যে দিয়ে দিলাম। ওরে ভাই, আরে বাপরে, এটা মনে হচ্ছে আমাকে বাইরে বের করতে হবে। আচ্ছা, দিলাম। 1 মিনিট এটাকে তো আমাকে আবার আরেকটু গুলতে হবে, আরেকটু হালকা লাগবে। একটু হালকা লাগবে, কারণ হচ্ছে গিয়ে একটু হালকা জল লাগবে। যে এই এর মধ্যে কালো জিরা দিলে ভালো হবে না, বলছি।
তো বন্ধুরা ফাইনালি একদম মানে মাপে মাপে হয়ে গেছে, একদম মাপে মাপে, একদম মাপে মাপে, খুব যে বেশি খুব যে কম তাও না। এই যে আমাদের ডিস্কটার কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখান থেকে একটু সামনে থেকে দেখাই। এই যে আমাদের ডিস্কটা কিন্তু রেডি। এই ডিস্কগুলো এখানে সবার প্রথমে রেখে দেবো এবং এই যে দিয়ে দেবো। জলটা ঠিকঠাক আছে তো? এই যে দিয়ে দিলাম ডিস্কটা, আর এই যে ঢাকনাটা আটকে দেবো। ব্যাস, এটা 10 মিনিট হতে থাকুক, 10 থেকে 15 মিনিট আর কি। এইটা ছেড়ে দেবো, জোরে দিয়ে দেবো আর কি। থাক, খুব একটা জোরে দিলে হবে না, আস্তে আস্তে হতে থাক। ঠিক আছে, এবার আমি এগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি, কারণ মোটামুটি আমার হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি, দেখাচ্ছি কীরকম কী হলো। ওকে।